আপনাকে রাখে কত মানে ইয়েতে ডিপোতে কত রাখে? ডিপুর থেকে দেয় না, নৌকালারা মনে করেন আনে হলো বাইরের থেকে তেল, এটা মানে ডিপুর সাইডের তেল আছে। হ্যাঁ 44,500 মানে একটা ব্যারেলে তাহলে কত করে পড়ে? 27 টাকার মতো করে। 227 টাকা। আপনার বেচেন 230 টাকা। তো 230 টাকা বেচলে আপনাদের তো লাভই দেখা যায় না। আর 250 করে তেল বেচলে তো বিবেকে বাধা দেয়। পুলিশে বলছে যাই না, বিক্রি করেন আমরা তখন আমরা। ও পুলিশে বলছে? পুলিশও তাহলে ইয়া করতেছে, সাথে আছে। তাছাড়া কি আমার চুয়ালি কোন তেল আছে, কোনো জায়গাতে তেল নাই বাবা। আচ্ছা আচ্ছা, আমি শুনলাম পাম্পেও নাকি তেল দিচ্ছে কিন্তু কম। এই যে কেবল টাঙ্গাইল থেকে উনি টাঙ্গাইল থেকে ঘুরে নাগরপুর দিয়ে 1 লিটার তেল উড়াইছে 4 ঘন্টা করে খাড়িয়ে থেকে এনে যাবো, ফিরে আবার টাঙ্গাইল তেল নাই। উনি বললো যে 4-6টা দেন, এনে ক্যাশ দেওয়া যে ক্যাশ নাই, পরে 2টা ঘুরে দিয়েছে, 2টা নিয়ে। ও আচ্ছা, কি যে জ্বালায় পড়ছে সাধারণ মানুষ। মানে এই তেলটা আমি আনছি যে টাকাতে আনছি, যদি আমরা 250 করে বেশি আরো 5 লিটার ঘাটতি আছে কমছে কম। আগের মাপের মতো তো দেয় না, বুঝতে পারছি, একটু কম দেয়। কিন্তু পেট্রোল দেয় না কেন? পেট্রোল আছে বাগাবাড়ি, অর্ধেক মেশিন আছে তেল। হ্যাঁ, এলি গাড়ি নেই। বুঝতে পারছি, কারণ ওই গাড়িতে আপনি দেওয়ার লগে লগে চলবো কতক্ষণ পরে আপনি আলিয়ে গেছেন। আর এর না তাহলে আপনি যে দেশে কেনা ঘুরেন, টাকা 2টা বেশি নেই জিনিস বলো, এতো এটুকুই, আর তাছাড়া কিছু নেই। এর আগে ভর্তি হলো আপনার 170 টাকা লিটার ভর্তি। 25 লিটার তেল বেশি, 125 লিটার তো সেটা আগে। 25 টাকা 30 টাকার বেশি তো ওইটা তো এক 2 দামের টাকা দিয়ে 1 দাম আলি কি করবো, বাধ্যমূলক কথা লাগে। কি যে অবস্থা দেশের, আরো কঠিন হয়ে যাবো, আরো দিনে কঠিন হয়ে যাবে। কিন্তু আমাদের মন্ত্রীরা তো ঠিকই বলে যে তেল মজুদ আছে। ওরা হলো আপনার যারা সিন্ডিকেট করে তেল নিয়ে গেছে না, এনে এনে দৌড়তেছে তো হাজার হাজার বেরিল, হাজার হাজার বেরিল, তাকে তো দৌড়তেছে না। এনে বুঝতে পারছি, বাড়ির নিচে লুকে রাখছে। আপনার গাড়িতে দরকার হলো 2টা আগে পড়ছেন, এখানে 5টা 6টা 7টা করে করে নিয়ে তেল অভাব হবো না কি হচ্ছে। আমরা এইভাবে কমই ভরি, আমরা গরিব মানুষ না।